নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। আবার করোনার একটি নতুন প্রজাতি আক্রমণ করলো সারা দেশ জুড়ে, যার ফলে দেশ জুড়ে হতে চলেছে কড়া লকডাউন, হতে পারে সমস্ত স্কুল কলেজ বন্ধ। করোনার এই নতুন প্রজাতি কতটা ভয়ানকভাবে উঠতে পারে? স্টিলটা নামক এই নতুন ওমিক্রন করোনার সবগুলি প্রজাতির মধ্যে কি সব থেকে শক্তিশালী, কি বলছে বিশেষজ্ঞ মহলরা। এর সাথে আজকে আপনার জেলায় আবহাওয়া কীরকম থাকবে আর রাজ্যের প্রথম কালবৈশাখী ঝড় কবে আসতে চলেছে, বিস্তারিত জানবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন জানতে এই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন। করোনার চতুর্থ ঢেউ দেশে আছড়ে পড়বেই, এমনটাই জানিয়ে দিল বিশেষজ্ঞরা। সম্ভবত জুনেই এই চতুর্থ ঢেউ আসতে চলেছে, এরকমই মনে করছেন করোনার বিশেষজ্ঞ মহলরা। নয়া প্রজাতি স্টিলটা ওমিক্রনের কারণেই চতুর্থ ঢেউ হবেই। চীনে বর্তমান করোনা আক্রান্ত তীব্র হারে বাড়ছে, যার ফলে চীনে সারা দেশ জুড়ে কড়া লকডাউন চলছে। বন্ধুরা বিশেষজ্ঞ মনে করছে চীনে বর্তমানে খুবই খারাপ অবস্থা। এই সময় যদি চীনের সাথে যোগাযোগ বন্ধ না করে আমাদের দেশ, তাহলে জুন ও জুলাই মাস থেকেই করোনার চতুর্থ ঢেউ আসবে, এটা নিশ্চিত। আর তখন করোনার হাত থেকে আমাদের দেশের মানুষকে বাঁচানোর জন্য আমাদের মোদী সরকার কড়া লকডাউন ডাকবে, আর তখনই হয়ে যাবে সমস্ত স্কুল কলেজ বন্ধ। এমনটাই হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহলরা। তো আসুন বন্ধুরা, এবার আমরা দেখে নেই আমাদের রাজ্যে বর্তমানে কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে চলেছে। বন্ধুরা বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণের জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, মালদা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এই কয়েকটি জেলায় আজ বিকেল থেকেই 1-2 দিন হালকা বৃষ্টিপাত হতে পারে। আর বন্ধুরা সারাদিন থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। আর বন্ধুরা কলকাতা সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে আবহাওয়া শুকনোই থাকবে। এরই সাথে বন্ধুরা আসুন এবার আমরা জেনে নেই আজকের দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। বন্ধুরা আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস।